তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, অর্থাৎ তোমাদের 12 ক্লাসের 4th সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে চলছো, সেই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে তোমাদের অনেকেরই রয়েছে, অনেকে রয়েছে, তোমাদের অনেক কিছু প্রবলেম রয়েছে। তথাপি দেখো, তোমাদের পিডিএফ কিন্তু এর আগে আমি দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিও দেখে আসতে পারো। তথাপি আমি এই মুহূর্তে তোমরা পিডিএফ ছাড়াও তোমাদের যে এবিটের টেস্ট পেপার রয়েছে, সেই এবিটের টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ, দেখো সম্পূর্ণ সলভ কিন্তু আমি তোমাদের করাবো। তো দেখো এখানে রয়েছে, দেখো এসি দেখো 25 রয়েছে, এবিটি টেস্ট পেপার রয়েছে। তোমরা সেই সঙ্গে মডেল, দেখো মডেল কোয়েশ্চেন পেপারও বলতে পারো। ও অবশ্যই তোমাদের কিন্তু একটা বিশেষ বিশেষ ধারণা হয়ে যাবে কোন টাইপের তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ইতিহাসের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের দেখো এখানে রয়েছে বিভাগ ক নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে, বিভাগ খ নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে, বিভাগ গ নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে, টোটাল টোটাল তোমাদের সামনে আমি উত্তর সহ উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপিত হলাম সেই কোয়েশ্চেন উত্তর নিয়ে। দেখো উচ্চ মাধ্যমিক রয়েছে, টেস্ট পেপারের সমাধান রয়েছে 2026 সাল, এটি 2026 সালের হবে। দেখো, তো পেজ নাম্বার রয়েছে, দেখো এসি 25 রয়েছে, ইতিহাস সমাধান 4th সেমিস্টার। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বিভাগ কতে রয়েছে, প্রথম কোয়েশ্চেন। দেখো, ব্রিটিশ রাজ বলতে কি বোঝায়? আর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পূর্বে 1763 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত বিহারের বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত জনগণ তথা কৃষক শ্রেণী ব্রিটিশ রাজের বিরুদ্ধে কেন অসন্তুষ্ট হয়েছিল? দেখো, আমরা জানি বাংলা বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমস্ত কৃষক সম্প্রদায় রয়েছিল, সেই সমস্ত কৃষক সম্প্রদায় বা কৃষক শ্রেণীর মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে কেন কেন অসন্তুষ্ট হয়েছিল, তাদের মধ্যে কেন অসন্তুষ্টের দানা বেঁধেছিল। দেখো সেখান থেকে তোমাদের উত্তরগুলো পরপর দিয়েছি, দেখো তোমরা দেখে নাও পরপর উত্তরগুলো দিয়েছি। দেখো প্রথম পয়েন্টের উত্তর এটি, সেকেন্ড পয়েন্টের উত্তর এটি, অর্থাৎ কোশ্চেন যেগুলো রয়েছে ভাগ ভাগ করা কোশ্চেন রয়েছে, তোমরা বুঝতেই পারছো। অথবা দিয়ে তোমাদের রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি একটি গণ অভ্যুত্থান বলা যায়? তোমার উত্তর সপেক্ষে দেখো উত্তরগুলো লিখতে হবে, তবে বিশেষ করে পয়েন্ট আকারে তোমাদের উত্তর লিখতে হবে। দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ না বলে একে একটি গণ অভ্যুত্থান বা জাতীয় বিদ্রোহ হিসাবে অভিহিত করা যায়। কারণ এতে সিপাহীদের পাশাপাশি কৃষক, কারিগরি, জমিদার ও সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। মানে প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ সম্প্রদায়ের মানুষ কিন্তু এই ব্রিটিশদের বিরুদ্ধে স্বইচ্ছায় অংশগ্রহণ করেছিল। উত্তম উত্তর, দেখো উত্তর ও মধ্য ভারতে এই বিদ্রোহের জাগরণের রূপ নিয়েছিল। এই গণ অভ্যুত্থানের কারণ কি ছিল? দেখো পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের জাতীয়তাবাদ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রত্যক্ষ লক্ষ্য করা যায়, যে প্রভাব বা ফলাফল লক্ষ্য করা যায়, বিশেষ করে প্রভাব, তাদের মধ্যে যে কোনো দুটি বিষয় তোমাদের উল্লেখ করতে হবে। সেই দুটি বিষয় কিন্তু উল্লেখ করেছি মাত্র, দেখো 1+2 থাকবে। এরপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের দুটি দিক কিন্তু উল্লেখ করেছি। মুদ্রাস্ফীতি ও কর বৃদ্ধি হয়েছিল, দেশীয় শিল্পের কিন্তু বিকাশ হয়েছিল। অথবা দিয়ে তোমাদের রয়েছে কোন আইন অনুযায়ী ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1947 খ্রিস্টাব্দে দেখো 14 এবং 15ই অগাস্ট মধ্যরাত্রে ভারতীয় পরিষদের বিশেষ অধিবেশনে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে শপথ গ্রহণ করেন? লিয়াকত আলী কে ছিলেন? দেখো এখানে কিন্তু ভাগ ভাগ করে লেটজোড়া কোয়েশ্চেন রয়েছে, 3টি কোয়েশ্চেন কিন্তু রয়েছে, উত্তর দেওয়া আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায়? পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক হিসেবে কি গণ্য করা যায়? দেখো তোমার উত্তর লিখতে হবে এখানে 2+1। অথবা দিয়ে রয়েছে দেখো অর্থনৈতিক উদারনীতিকরণের সংকটের কয়েকটি প্রধান দিক উল্লেখ করো। 3 নম্বরে দেখো এখানে রয়েছে অর্থনৈতিক উদারীকরণের প্রধান সংকট, অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বৈষম্য, দেশীয় শিল্পের ক্ষতি, তারপরে কৃষি খাতে সংকট, কর্মসংস্থান হ্রাস ও অনিশ্চয়তা, পরিবেশগত অবক্ষয়, সামাজিক সুরক্ষা কমে যাওয়া, তারপর লাইসেন্স হ্রাস এর বিকল্প, এগুলো দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের দাগ নম্বর 4-এ পাকিস্তানের 1948 খ্রিস্টাব্দ থেকে পূর্ব পাকিস্তানে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার
প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজ কিভাবে প্রতিবাদ জানিয়েছিল? হ্যাঁ, আওয়ামী আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ কি ছিল? 2+1 রয়েছে দেখো। প্রতিবাদ ও আন্দোলনের প্রধান ধাপ ছিল। তারপরে 1948 মার্চ মাসে আন্দোলন। তোমরা শর্ট করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, শর্ট করে লেখার চেষ্টা করবে। অথবা 1959 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার দুটি কালা আইন কেন প্রণয়ন করেছিল? আর রয়েছে দেখো অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কি বোঝায়? 2+1 রয়েছে। দেখো এখানে রয়েছে দুটি কালা আইন প্রণয়নের করা হয়েছিল, তার কারণ রয়েছে। তারপরে অস্থায়ী সরকার দেখো কাকে বলে বাংলাদেশে যেটি হয়েছে। এরপরে রয়েছে দেখো বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন কিন্তু লক্ষণীয়, মানে অর দিয়ে যেগুলো থাকবে। তোমরা প্রথমটা না পারলে সেকেন্ডটা তোমরা করতে পারো, প্রথমটা পারলে না সেকেন্ডটা করতে পারবে, এরকম। 4×5=20। দেখো 4 নম্বরে থাকবে 5টি কোয়েশ্চেন। তো দেখে নিচ্ছি আমরা। প্রথম কোয়েশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় প্রেক্ষাপট কতখানি দায়ী ছিল? 4 নম্বরে রয়েছে ধর্মীয় পয়েন্ট রয়েছে ধর্মীয় কারণের বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে 1858 খ্রিস্টাব্দের পর ভারতীয় শাসন ব্যবস্থা রূপরেখা নির্ণয়ে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে নতুন কোন দিকের আলোকপাত রয়েছে? দেখো এগুলো কিন্তু সরাসরি পয়েন্ট আকারে তোমাদের উপস্থাপন করেছি। সরাসরি শাসন রয়েছে, ভাইসরয় ভারত সচিব রয়েছে, সাম্রাজ্য বিস্তার নীতি রয়েছে, দেশীয় রাজাদের অধিকার রয়েছে, ধর্মীয় নিরপেক্ষতার নিরপেক্ষতা ও নিরাপত্তা রয়েছে, ক্ষমা প্রদর্শন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিজাতি তথ্য প্রচারে স্যার সৈয়দ আহমেদ খাঁর কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেগুলো কিন্তু তোমাদের দিয়েছি। এরপরে অথবা দিয়ে রয়েছে হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসেবে কয়েকটি উল্লেখযোগ্য দিকের কথা তোমাদের উল্লেখ করতে হবে। পয়েন্ট আকারে, টোটাল পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি, অল্প করে এবং শর্ট সিম্পল ল্যাঙ্গুয়েজে। সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন প্রসারে বিপিন চন্দ্র পালের কর্মধারা বিশ্লেষণ করো। 4 নম্বরে থাকবে। দেখো বিপিন চন্দ্র পালের সংগ্রামী জাতীয়তাবাদী আন্দোলনের কর্মধারা নিচে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। সংবাদপত্রের মাধ্যমে জাতীয়তাবাদের প্রচার, বয়কট ও স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান। এরপরে দেখো রয়েছে পরপর কিন্তু তোমাদের রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, ওই কোশ্চেন না পারলে তোমাদের সেকেন্ড আরেকটি বিকল্প কোশ্চেন রয়েছে। ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব আলোচনা করো। দেখো মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হলো ভারত বিভাজন, ক্ষমতা হস্তান্তর, বাংলা ও পাঞ্জাব বিভাজন, গণভোট, দেশীয় রাজ্য, সংবিধান সভা, প্রেক্ষাপট ও তাৎপর্য। এরপরে 8 নম্বরে রয়েছে ভারতীয় গণপরিষদের উদ্দেশ্যগুলি বিবৃতি করো। রয়েছে এগুলো পয়েন্ট আকারে দেখো। সার্বভৌম সংবিধান প্রণয়ন রয়েছে, স্বাধীনতার প্রজাতন্ত্র গঠন রয়েছে, ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা রয়েছে। 4 রয়েছে মৌলিক অধিকার ও স্বাধীনতা, সংখ্যালঘু অনগ্রসর গোষ্ঠীর সুরক্ষা রয়েছে, জাতীয় অখণ্ডতা বিশ্বস্ততা রয়েছে, বিশ্ব শান্তি রয়েছে। 7 রয়েছে দেখো তোমাদের নিজেদের শাসন নিজে করা। ওকে। এরপরে তোমাদের অথবাদে রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো প্রথমে ভূমিকা লিখবে। বৈশিষ্ট্যগুলো রয়েছে দীর্ঘতম লিখিত সংবিধান। তোমরা জানো আমাদের ভারতবর্ষের সংবিধান হলো পৃথিবীর মধ্যে দীর্ঘতম গণতান্ত্রিক এবং তথা লিখিত সংবিধান। দেখো যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক কাঠামোর মিশ্রণ। তারপরে সংসদীয় গণতন্ত্র রয়েছে, মৌলিক অধিকার ও কর্তব্য রয়েছে, নির্দেশমূলক নীতি রয়েছে, ধর্মনিরপেক্ষতা রয়েছে, একক নাগরিকত্ব রয়েছে, স্বাধীনতা ও সম্বন্ধিত বিচার বিভাগ রয়েছে, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার রয়েছে, আর রয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব ও নমনীয়তা রয়েছে। এরপর রয়েছে দেখো বিপ্লবী ও আধুনিক। এরপর দেখে নিচ্ছি 9 নম্বরের কোশ্চেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পন্ন হয়? 4 নম্বরে থাকবে দেখো সিমলা চুক্তি। আর রয়েছে প্রেক্ষাপট 1972 সালে। রয়েছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ রয়েছে, পাকিস্তানের পরাজয় ও আত্মসমর্পণ রয়েছে, যুদ্ধবন্দী ও ভূখণ্ডের সংকট রয়েছে, পাকিস্তানের উদ্দেশ্য রয়েছে, ভারতের উদ্দেশ্য রয়েছে, নিয়ন্ত্রণ রেখা এলওসি নির্ধারণ রয়েছে, লাইন অফ কন্ট্রোল রয়েছে। তারপরে এগুলো রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো অথবা দিয়ে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন কতখানি প্রভাব ফেলেছিল? 4 নম্বরে থাকবে। দেখো
এখানে দিয়েছি নিরাপত্তা ও স্থিতিশীলতা, তারপরে ভূ কৌশলগত সুবিধা রয়েছে, প্রতিবেশী নীতি রয়েছে, চীনের প্রভাব হ্রাস রয়েছে, আন্তর্জাতিক প্রভাব রয়েছে। এরপরে রয়েছে তোমাদের বিভাগ গয়ে ব্যাখ্যামূলক প্রশ্ন। দেখো একটি রয়েছে, 3টি কোশ্চেন থাকবে, একটি করতে হবে 8 নম্বরের। প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ পর্যালোচনা করো, এদের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো। 4+4। দেখো নরমপন্থী নেতৃবৃন্দদের কার্যাবলী রয়েছে, সাংগঠনিক পদ্ধতি রয়েছে, তারপরে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি রয়েছে, অর্থনৈতিক সমালোচনা রয়েছে, জনমত গঠন রয়েছে, সাফল্য রয়েছে, আর ব্যর্থতার কারণগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে পয়েন্ট আকারে। এরপরে রয়েছে তোমাদের দেখো, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান ও গুণাগুণের দিক থেকে কি প্রভাব ফেলেছিল। দেখো কি প্রভাব ফেলেছিল, অর্থাৎ বলা হয়েছে যে ভারতীয় যে রাজনীতি রয়েছে, পলিটিক্স রয়েছে, সেই রাজনীতির ক্ষেত্রে গান্ধীজি যে উত্থান এবং গুণগত দিক থেকে কোন ধরনের প্রভাব ফেলেছিল আমাদের ভারতবর্ষে। দেখো গান্ধীজির আগমনে ভারতীয় রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আসে, সেগুলো জনমুখী রাজনীতি ছিল, অহিংসা ও সত্যাগ্রহ ছিল, নৈতিক সুযোগ ছিল, সামাজিক সংস্কারের সাথে রাজনৈতিক আন্দোলন ছিল, নেতৃত্বের পরিবর্তন ছিল। এরপরে অথবাদে রয়েছে তিলক। দেখো তিলক ও এনি বেসান্তের যে নেতৃত্বে হুমরুল লীগ আন্দোলন কিভাবে ঘনীভূত হয়েছিল, তোমার 4+4 রয়েছে। তিলক এবং এনি বেসান্তের দেখো হুমরুল লীগের আন্দোলনের ঘনীভূত হওয়ার মূল কারণগুলো উল্লেখ করা হয়েছে। প্রথমে রয়েছে সাংগঠনিক বা সংগঠিত নেতৃত্ব ও লীগ প্রতিষ্ঠা হয়েছে। দ্বিতীয় রয়েছে প্রচার মাধ্যম এবং গণসংযোগ রয়েছে, রেডিক্যাল ও মডারেটর মিলন রয়েছে তীব্র গণ আন্দোলন ও চাপ রয়েছে, ফলাফল রয়েছে। ওকে। আর এরপরে দেখো তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ছাড়া, মানে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া তোমাদের যাদের ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এডুকেশন শিক্ষা বিজ্ঞান রয়েছে, হিস্ট্রি ইতিহাস রয়েছে, এই সাবজেক্টগুলো সম্পূর্ণ দেখো তোমরা চ্যাপ্টার ওয়াইজ VVI, ট্রিপল স্টার, ডবল স্টার, এগুলো কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উইথ আনসার কিন্তু পিডিএফ পাবে 2026 সালের জন্য। আর সেই সঙ্গে যারা এই পিডিএফ নেবে তোমরাই কিন্তু এই ফ্রি মডেল কোশ্চেন পেপার তথা এবিটি এর যেগুলো করাচ্ছি, এগুলো কিন্তু তোমরা ফ্রিতে এই সলভ পেয়ে যাবে। ইয়েস, মডেল কোশ্চেন পেপার অ্যান্ড এবিটি টেস্ট পেপার সম্পূর্ণ এবিটি টেস্ট পেপারে কিছু সলভ তোমরা পাবে। তবে কিন্তু অবশ্যই যারা পিডিএফ নেবে তাদের জন্য, তবে যারা পিডিএফ নেবে তোমাদের জন্য ভূগোল, এই মুহূর্তে তোমরা যারা ভূগোল নেবে, এই ভিডিও দেখে যারা আসবে, অবশ্যই তোমাদের জন্য 95 পেমেন্ট করতে হবে, কারণ এটি 110 টাকা ছিল, সেই 110 টাকা বাদ দিয়ে তোমাদের 95। পরিবেশবিদ্যা ছিল 105 টাকা, যারা নেবে তোমাদের জন্য কিন্তু এটি করব 90 টাকা পেমেন্ট করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান দেখো 95 ছিল, যারা নেবে তোমাদের জন্য কিন্তু এটা করা হচ্ছে 85। ঠিক আছে। আর শিক্ষা বিজ্ঞান কিন্তু তোমাদের 90 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, 95 ছিল। যারা নেবে, যেহেতু সময় কম, এই অল্প সময়ের মধ্যেই তোমরা কিন্তু এই পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, একদম চ্যাপ্টার ওয়াইজ এবং ভিভিআই যেগুলো বললাম প্রথমেই, আর সঙ্গে তোমরা ইতিহাসও পেয়ে যাবে এবং ইতিহাসের মডেল কোশ্চেন পেপারে তথা তোমরা কিন্তু এই এবিটেড টেস্ট পেপারে কিন্তু সলভ যেগুলো করাচ্ছে এগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন আছে এই শর্ট টাইমের মধ্যে, অবশ্যই তোমরা কি করে সিলেবাস কভার করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, প্রত্যেকটি কোশ্চেনের সরল ভাষায়, সহজ ভাষায় এবং পয়েন্ট আকারে কিন্তু উপস্থাপন করেছি। আর যদি তোমাদের এরকম পুরো 90% মানে কমন পড়ার পর তোমরা দু একটি কোশ্চেন যদি এদিক ওদিক হয়ে যায়, পারছো না, তারপর আমি বলবো সেই কোশ্চেনগুলো তোমরা ফাঁকা রাখবে না, সেই কোশ্চেনগুলো তোমাদের কনসেপ্টে সেগুলো কিন্তু আনসার লিখে দিয়ে আসবে, অর্থাৎ খাতা ভরাট করে দিয়ে আসবে। তার কারণ তার ফলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, কেউ কখনো কোনো পরীক্ষা কোনো কোশ্চেন ছাড়বে না। আর তোমাদের অবশ্যই তোমাদের সবার পরীক্ষাগুলো ভালো হয়, এই আশাই কামনা করি। যেহেতু তোমাদের পরীক্ষা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর অবশ্যই এই মুহূর্তে সময় নষ্ট করো না, আর পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।